পাক রব্বুল আলামিন বলেন, মানুষ পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে কবরের জিন্দেগির মধ্যে চলে আসবে, ও বন্ধু জাহান্নামের ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করো। আজকে দেখো তুমি সুদ খাও, ঘুষ খাও, মা বাপকে খাদ্য দাও না, কত রকমের কত কিছু করতেছ। আজকে তোমার মনে তুমি ভাবো, একবারও ভাবো না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের একদিন মৃত্যুবরণ হবে, একদিন মৃত্যু হবে। আমার হবে, হুজুরের হবে, আপনার হবে। কেউ পৃথিবীর জমিনে চিরদিন আমরা থাকবো না, থাকবো না, না। একদিন আপনি আমি দুনিয়া ছাড়তে হবে, কবরের জিন্দেগি চাইতে হবে, অন্ধকার কবরের স্বাদ আপনার আবার চাকতে হবে। ও বন্ধুরে, একজন ইমানদারের মিত্র, একজন কোরআনওয়ালার মিত্র, আর একজন বেঈমানের মিত্র কিরকম ভাবে হয় অল্প শুনবেন কি বন্ধুরে? একজন ইমানওয়ালার মিত্র, একজন কোরআনওয়ালার মিত্র এমন সুন্দরভাবে হয়, বলা হয়েছে একজন ইমানওয়ালা যখন মৃত্যুবরণ করবে, জান্নাত থেকে তার বাড়ি পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর রহমতের জান্নাতি ফেরেশতা আয়েশা তার হাতের মধ্যে রুমাল নিয়া, জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ নিয়া একজন জান্নাতি ব্যক্তির সামনে, ইমানওয়ালার সামনে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া আমির ইবনে আব্বাস। হে আব্বাসের ছেলে আমির, আমি জান্নাত থেকে চলে আসছি, আমার আগে আগে আজরাইল যাইতেছে। এই ধরো তোমার নাকের আগায় রুমালটা ধরলাম, তুমি টুপ করে তোমার দমটা তুমি দিয়ে দাও, তোমার জানটা তুমি দিয়ে দাও। আর যাইলে অটট করে আস্তে করে জানটা বাহির করে নেয়, ওই ব্যক্তি কষ্ট হয় না, ওই ব্যক্তি মনে আঘাত পায় না। ও বন্ধুরে, বলা হয়েছে একজন ঈমানওয়ালার জান এমন ভাবে নেয়, জান্নাতের ফেরেশতারা এই জানটুকু যখন নিয়ে যায়, তার রূহ যখন বাহির করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলে গেছেন, যখন নাকি এই জানটুকু বাহির করে নিয়ে যাওয়া হয়, তখন এই ঈমানওয়ালার জান, ঈমানওয়ালার রূহ নিয়ে ফেরেশতারা কারাকারি লাগে। কি লাগে? ফেরেশতারা কারাকারি লাগে। আর ফেরেশতারা বলে, হ্যাঁ, এক ফেরেশতাই বলে আমার কাছে দাও, আরেক ফেরেশতাই বলে আমার কাছে দাও। আজরাইল বলে, না, এটা অন্য কারো কাছে দেওয়া যাবে না, এটা ডাইরেক্ট জান্নাতের রুম্মান ফেরেশতার কাছে নিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। জান্নাতের রুম্মান ফেরেশতার কাছে একজন ঈমানওয়ালা ব্যক্তির রূহ যখন নিয়ে দেওয়া হয়, ওই জান্নাতের রুম্মান ফেরেশতা প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে উঠে, আমি গুনাহগার যখন আসছি, আপনারা কি বলে তাকবীর দিয়েছেন, অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ দিয়েছেন কি দেন নাই? আল্লাহর কসম, যখন একজন ইমানদার ব্যক্তির জান নিয়ে প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান জিন্দাবাদ দেওয়া শুরু করে দেয়। তখন ওই প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের দরওয়াজা খুলে দিয়ে, ওই জান্নাত পর্যন্ত একটা পর্দা থাকে, জান্নাত পর্যন্ত একটা মেশক আম্বর সজ্জানো একটা কাপড় থাকে, ওই কাপড়ের উপরে দিয়া এই জান্নাতি রূহটাকে আগ বাড়ায় আনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন এই জান্নাতি রূহটা নিয়ে যাওয়া হয়, এই জান্নাতি রূহটা নিয়ে গিয়ে যখন নাকি ফেরেশতারা আনন্দে আনন্দিত হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, এই রূহ নিয়ে যাইতে যাইতে হাদিসের মধ্যে আসছে, ফেরেশতা যখন আল্লাহর চৌথ আসমান পেয়ে যায়, আল্লাহর আরশ মহল্লা যখন পেয়ে যায়, তারপরেও ফেরেশতার খেয়াল থাকে না আল্লাহর আরশ মহল্লা কোনটা, কিন্তু তারা এই জান্নাতের রূহের এত সৌন্দর্য গ্রান, জান্নাতের রূহের খুশিতে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত ভুইলা আল্লাহর আরশ মহল্লায় যাওয়া ধরে। আবার আল্লাহ বলে, ফেরেশতারে থাম, আর আশা লাগবে না, আর আশা লাগবে না। আমার বান্দা দুনিয়ার জমিনে বহুত কষ্ট করেছে, বহুত মেহনত করেছে, নিজের জীবনকে কত কুরবানি দিয়েছে, কত মেহনত করেছে। আজকে আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার দেহটা ওই মাটির জমিনে পড়ে আসছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এর জানটুকু নিয়ে ইল্লিনের ভিতরে ঢুকায়া দাও। ইল্লিন বুঝেন তো? ইল্লিন মানে জান্নাত।
জান্নাতের একটা বাগান, যেটাকে বলা হয় জান্নাতের উচ্চ স্থানের ভিতরে এই আইলিন নামক জায়গার ভিতরে একজন জান্নাতি ঈমানওয়ালা কোরআনওয়ালা ব্যক্তির রূহ আল্লাহ রাইখা দেয়। আর একজন বেঈমানের মিত্র কিরকম ভাবে হয় বলবো কি? ও বন্ধুরে, একজন বেঈমানের মিত্র যার ভিতরে কোরআন নাই। বন্ধুরে, কবরের জিন্দেগি তোমার ভিতরে যদি এক পারা কোরআন না থাকে, একটা আয়াত যদি কোরআন না থাকে, খোদার কসম তোমাকে কোনো ফেরেশতাই খাতির করবে না। বলা হয়েছে যদি একটা আয়াত যদি কারো ভিতরে না থাকে, ওই ব্যক্তি যখন দেখে দুনিয়ার থেকে যাবে। বন্ধুরে, আজকে তুমি মাদ্রাসা থেকে হেলা করো, হুজুর থেকে হেলা করো, আজকে তুমি জাগির খাওয়াইতে চাও না, আজকে তোমার বাড়ির তুমি এক সন্ধ্যা কারো সন্তানকে খাওয়াইতে চাও না। বন্ধু, তোমার যখন মিত্র হবে বলছে জাহান্নাম থেকে ৭০,০০০ জাহান্নামী ফেরেশতা আসবে। নাউজুবিল্লাহ। বাদ গিয়ে কইবেন লাস্ট সময় তো এই করছে বাদ যাওয়ার। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বলা হয়েছে ৭০,০০০ জাহান্নামী ফেরেশতা আয়েশা মুর্দায় দূর পাশ দিয়া দাঁড়ায়। আপনারা দেখেন নাই মুর্দা যে ভিজল্যান্ড এই মরতে সময় দেখছেন না? হাত পাও টানা পারে সিলিঙ্গা মাইরা আনে, মুখ আক করে থেকে ঘর ঘর শব্দ করে, মানুষের কোনো কথা বুঝে কি তখন তার যেরকম অবস্থা হয়। বলা হয়েছে যে যতটুক উপযুক্ত তার অতটুক উপযুক্ত হিসাবে আজরাইল সুরত হইয়া আসে। ও বন্ধুরে, এর জান এরকম ভাবে নেই। বলা হয়েছে একটি কাটা গাছের ভিতরে, কাটা মান্দার গাছের ভিতরে, কাটাওয়ালা গাছের ভিতরে যদি একটা নতুন গামছা, আপনি প্লাস্টিকের গামছা তাড়াতাড়ি ছিঁড়ে না হুতারটা তাড়াতাড়ি ছিঁড়ে। বলা হয়েছে প্লাস্টিকের একটা গামছা, একটা নতুন তরতাজা গামছা মাত্র মিশিং থেকে বানায় নামাইছে, ওই গামছাটা গাছের মধ্যে পেছাবেন। বলা হয়েছে এটা টাইনা ছিঁড়তে যতটুকু কষ্ট হবে, আল্লাহর নবী বলে ওর থেকে 1000 গুণ বেশি কষ্ট হবে একজন জাহান্নামী ব্যক্তির রূহ বাহির করা। বন্ধুরে, আপনার এই দুনিয়ার জিন্দেগি থাকবে না, এইটা হলো চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। এই দুনিয়ার জিন্দেগি হলো অস্থায়ী জিন্দেগি, আপনার আমার আসল জিন্দেগি হলো কবরের জিন্দেগি। বন্ধুরে, আপনি আমি কবরের জিন্দেগি চলে যাব। একজন জাহান্নামীর রূহ যখন ফেরেশতারা নিয়ে যাবে, যখন ফেরেশতা বাহির করবে, জাহান্নামী ফেরেশতারাও এর রূহ দেখে ভয় করবে আর বলে এটা দুর্গন্ধ পচা, এর রূহ কে দিবে, কে দিবে? তাও এরকম ভাবে রূহ নিয়ে যাবে। প্রথম আসমানে যখন যাবে, তখন প্রথম আসমানের ফেরেশতারা বলবে লানত হোক, হে অমুকের বেটা অমুক, তোর উপরে লানত হোক, তুই দুনিয়ার জমিনে বহুত নাফরমানি করেছিস, তোর রূহ কেন প্রথম আসমানে নিয়ে আসা হলো? ওই ফেরেশতাদেরকে, ওই ফেরেশতাগুলোকে তারা জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে। ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়ে চলে যাবে, আল্লাহর আরশ মহল্লা পাবে না। এই সময় আল্লাহ বলবে ওখানে দাঁড়া, এর জানটা নিয়ে সিজ্জিনের ভিতরে ঢুকাইয়া দে। অর্থাৎ আবাদুল আবাদ, এর জিন্দেগি, এর জানটা, এর রূহটা কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকো। ও বন্ধুরা, জাহান্নামে যাবে কারা কারা? কোন কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে আমাদের জানা দরকার আছে না নাই? এই জাহান্নামের আলোচনা শেষ পর্যন্ত কে কে থাকবেন না? আলোচনা শেষ পর্যন্ত শুনে যাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এখানে কেটা কইছে সারা রাত হ্যাঁ আছে না গেছে না? হ্যাঁ ভাই, কয়জনে কইছেন সারা রাত না? আরে শোনা আছেন হ্যাঁ গেছে, আমি দেখছি এই কোনা এই কইছেন সারা রাত। হ্যাঁ, ও আইন, হ্যাঁ, ও তেল তেল হ্যাঁ ভাই, তেল আমি চিনি না। তে যাই হোক, খারাপ বলে দে। হ্যাঁ, আমার বন্ধুগণ, বলা হয়েছে আমার বন্ধুগণ, জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাজরের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন
বলতেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা শোনো, ইমানদারেরা শোনো, ইমানদারেরা শোনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, কু মানে কি? কু মানে কি? বাঁচাও। কু মানে কি? বাঁচাও। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন বাঁচাও। কাকে? আনফুসাকুম, তোমার নিজের নফসকে তুমি বাঁচাও। কোথা থেকে? ওয়া আহলিকুম, তোমার আহলে আওলাদ, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে তুমি বাঁচাও। কোথা থেকে? নার মানে আগুন, আগুন মানে জাহান্নাম। আমার আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে তোমার আত্মীয় স্বজন আহলে আওলাদ সবাইকে বাঁচাও, তুমি নিজেও সেখান থেকে বাঁচো। আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এইটা সূরা হজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের খাদ্য হবে, ইন্ধন হবে। ইন্ধন বুঝেন তো? জাহান্নামের খাদ্য হবে, খোরাক হবে, জাহান্নামের খোরাক হবে পাথর, আর জাহান্নামের খোরাক হবে মানুষ। জাহান্নামের খোরাক কি কি হবে? পাথর আর মানুষ। এই পাথর বড় হয় কি হয় না? দেখছেন তো আপনারা জিন্দা পাথর। এই পাথর কিন্তু জীবনভর কান্দে রে বন্ধু, জীবনভর কান্দে। তার কারণ হলো যেদিন থেকে শুনছে আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছে। আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষ, যতগুলি মানুষ জাহান্নামী হবে, সবাইকে জাহান্নামের মধ্যে দিবে, তাও জাহান্নামের পেট ভরবে না, পেট ভরবে না। আল্লাহ বলেন তাও পৃথিবীর যত পাথর আছে সব পাথরগুলো জাহান্নামের মধ্যে দিবে, তাও জাহান্নামের পেট ভরবে না। সর্বশেষ আল্লাহর কুদরতি পা দিয়ে জাহান্নামের মুখ বাধা ধরবে। বন্ধুরে এমন ভয়ানক জাহান্নাম হবে, বলা হয়েছে ওই জাহান্নাম কেমন জাহান্নাম হবে। আমার আল্লাহ তাবারক তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলতেছেন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে অনুসরণ করতা, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আবার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যাকে অনুসরণ করতা, তোমরা যার পূজা করতা, তোমরা যাকে মানতা, তোমরা শয়তানকে মানছো, তোমরা শয়তানকে অনুসরণ করছো, তোমরা মূর্তি পূজা করেছো, তোমরা গাছ পূজা করেছো। আপনি আমি তো কোনো পূজা করি কি? আল্লাহ বলেন, যদিও তুমি পূজা করো নাই, তাও মনে মনে ভাবছো যদি আমার চাকরি না থাকতো আমি চলতে পারতাম না। তুমি কারো পূজা করো নাই, তাও মনে মনে ভাবছো আমার যদি গরুর ব্যবসা না থাকতো আমি চলতে পারতাম না, আমার যদি দোকান না থাকতো আমি চলতে পারতাম না। আল্লাহ বলেন ওই ব্যক্তিরা সহ, আল্লাহ বলেন ওই জাগরে আমরা মানছি, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে অনুসরণ করেছি, আল্লাহ কিয়ামতের দিন বলবে ওইগুলি পুতুলা মুতুলা যা আছে, ওই দোকানপাট যা আছে, ব্যবসা বাণিজ্য যা আছে, যার উপরে আমরা বিশ্বাস করেছিলাম, ওইগুলি সহ আল্লাহ বলেন জাহান্নামে আজকে আমি দিয়ে দিব। আল্লাহ বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আনতুম লাহা ওয়ারিদুন। আমার আল্লাহ বলেন শুধু তোমার দোকান আমি জাহান্নামে দিব না, তোমার গরুর ব্যবসা জাহান্নামে দিব না, তোমার সুদের টাকা জাহান্নামে দিব না, আজকে তোমাকে সহ আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো। বন্ধুরে, জাহান্নামের দরজা হবে 7টা। কেন চোখ দিয়ে পানি আসে না রে বন্ধু? জাহান্নামে কি আমি তুমি যে জাহান্নামে যাব, জাহান্নামের কথা কি মনে হয় না? মরণের কথা কি মনে হয় না? কেন আপনার চোখ দিয়ে পানি আসে না? আপনি কেন এত নরম দিলটাকে নরম করতে পারেন না? আপনার কলিজাটা কেন এমন পাথর হয়ে গেছে? আপনার অন্তর কেন পাথর হয়ে গেছে? আমি দেখতেছি আজকে আল্লাহর কোন কোন বান্দা আছেন এখান থেকে নিজের গুনাহকে মাফ করে উঠতে পারেন, চোখের পানি ফালাইতে পারেন। আমার আল্লাহ আজকের দোয়া কবুল করবে, করবে, করবে। আপনার গুনাহ মাফ করবে, করবে। আপনার চোখের পানি আজকে পছন্দ করবে যদি আপনি দিলটাকে বড় করে, দিলটাকে নরম করতে পারেন। আপনার নিয়তটা যদি এমন থাকে যে আল্লাহ যেই জাহান্নামের বর্ণনা হুজুর করতেছে, আল্লাহ আমি জাহান্নামের কষ্ট কিভাবে সহ্য করব, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন সূরা হজ্জের ভিতরে আমার আল্লাহ বলতেছেন লাহা সাবআতু আবওয়াব। আমি দলিল ছাড়া কথা বলতেছি কি? একটা কথা বেলাইনে বলতেছি। ও বন্ধুরে, আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব। বন্ধুরে,
জাহান্নামের সাবা মানে 7। আল্লাহ বলেন আবওয়াব মানে দরজা, জাহান্নামের 7টি দরজা হবে কয়টি? জাহান্নামের 7টি দরজা হবে। আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুদ। আমার আল্লাহ সূরা হজ্জের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন জাহান্নামের দরওয়াজা হবে 7টি, তার ভিতরে যে দরজাটা যাওয়ার উপযুক্ত আল্লাহ তাকে সেই দরজা দিয়ে ঢুকাবে। বন্ধুরে জাহান্নামের 7টি দরওয়াজা। ও বন্ধু জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? জাহান্নাম একটা, তার ভাগ হলো 7টা। জাহান্নাম কয়টা? একটা, তার ভাগ কয়টা? জাহান্নাম একটা, তার ভাগ 7টা। আমরা ঘর বানাইছি বড় করে কয়টা? একটা। তার ভিতরে রুম বানাইছি, ভাগে ভাগে বানাইছি কি বানাইছি না? তদ্রুপ আমার বন্ধুরে আল্লাহ বলেন জাহান্নাম একটা, তার দরজা হবে 7টা, আর একটি দরজার থেকে আরেকটি দরজার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব কতটুকু? 70 বছরের রাস্তা। আরেক হাদিসের মধ্যে 70,000 বছরের রাস্তা। বুঝতে পেরেছেন? বলা হয়েছে এই জাহান্নামের একদম নিচতলি যেটা নাকি, আর কইতেছে সেই নিচতলিটা হলো একবারে ছোট্ট জাহান্নাম। যেটা ছোট্ট জাহান্নাম বুঝছেন তো, একবারে ছোট্ট জাহান্নাম। কইছে এই ছোট্ট জাহান্নামের তলি হইছে একটা পাথর যদি বাইন্দা ছাইরা দেয় তাহলে 70 বছর তল দিকে যাব, যাওয়ার পরে গিয়ে সেই তলি পাবো। এটা হলো সবচেয়ে দিকে ছোট্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? কি হলো নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরে 1 নম্বরে জাহান্নাম আজকে মুখস্থ করে যান। 1 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। 1 নম্বর জাহান্নামের নাম কি? হাবিয়া। আর এই হাবিয়া জাহান্নাম থেকে একবারে নিচে, একবারে সবার নিচে, যেখান থেকে জাহান্নামের উৎপত্তি হবে, যেখান থেকে জাহান্নামের আগুন তৈরি হবে। আর এই জাহান্নামে প্রথম উদ্বোধনী করবে আমার মতো হুজুর দিয়া। জাহান্নাম প্রথম উদ্বোধনী করবে কাগর দ্বারা? আমার মতন হুজুরকে দিয়া, আমার মতন তবলিগ করনেওয়ালাকে দিয়া, আমার মতো হাজিকে দিয়া, আমার মতো হাফিজ সাহেবকে দিয়া, আমার মতো গাজীকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জাহান্নাম উদ্বোধনী করবে। যার কারণে হুজুর গড় কোনো খাতির না। বন্ধুরে 1 নম্বরে জাহান্নাম কি বলছিলাম, নাম কি? 1 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই হাবিয়া জাহান্নামের ভিতরে কারা যাবে সেটাও বলা লাগবে কি? হাবিয়া জাহান্নামে কারা যাবে সেটাও বলা লাগবে। এটা যদি কইবার যায় আমারে 10,000 টাকা দেওয়া লাগবে, কেউ দিবার পাবেন কি? এইটা 10,000 টাকা দেওয়া লাগবো। হাবিয়া নামক জাহান্নামে কারা কারা যাবে যদি এটা কই আমি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাসাই 10,000 দিবেন? হ্যাঁ মাশাআল্লাহ। আমারে না মাদ্রাসা দিন। যাই হোক আমার বন্ধুগণ, 1 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। 4 নম্বর জাহান্নামের নাম হলো লাজা। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। 6 নম্বর জাহান্নামের নাম হলো সাইর। আর 7 নম্বরটার নাম হলো জাহান্নাম। আর যেটা জাহান্নাম ওটাই হলো সবচেয়ে থেকে ছোট। আর যেটি তার নাম বেলেগ বেলেগ, ওইটি একটার থেকে আরেকটার দূরত্ব, অর্থাৎ একটার থেকে আরেকটার ভূগোলে যাইতে গেলে, অর্থাৎ এই 1 নম্বরটার তলে 2 নম্বর, এই 7 নম্বর যেটা বললাম জাহান্নাম, এর তলে হলো সাইর, এর তলে হলো হুতামা, এর তলে হলো সাকার, এর তলে হলো লাজা, এর তলে হলো লাজা, এর তলে হলো সাকার, এর তলে হলো জাহিম, আর একবারে তলে হলো হাবিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন 1 নম্বর, ওই 1 নম্বর হাবিয়া নামক জাহান্নামে কারা যাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল
আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেন 1 নম্বর জাহান্নামে ওই ব্যক্তিরা যাবে যে আয়াতটা বললাম, এই আয়াতটা হলো সূরা নিসার আয়াত। আমার আল্লাহ সূরা নিসায় বলেন 1 নম্বর হাবিয়া নামক জাহান্নামে ওই সকল ব্যক্তিরা যাবে যারা থাকবে মুনাফিক। উপরে উপরে বলবে মাদ্রাসা ভালা, আর ভিতরে ভিতরে খুন্তি মারবে। উপরে উপরে বলবে আমার ভাই ভালা, ভিতরে ভিতরে খুন্তি। উপরে উপরে বলবে এই দোকান দিছে ভালোই চলুক, ভিতরে ভিতরে খুন্তি। উপরে উপরে বলবে এরা সবেই ভালা, ভিতরে ভিতরে খালি খুন্তি মারে। ওই রকম জাতের মানুষকেই বলা হয় মুনাফিক। আর ওই বইগুলি মানুষ হিসাবে কোথায় বলা হয়েছে ওর সাথী হবে এই মুনাফিকের শাগরিদ কারা কারা হবে বলবো কি? কই আলোচনা করবো দেখি, এক আলোচনা করতে সারাই যেতেছে গা, সময় তো শেষ হয়ে যেতেছে। আমার বন্ধুগণ যাই হোক, ওই মুনাফিকের শাগরিদ হবে কে কে? মুনাফিকের শাগরিদ কে কে হবে বলবো কি? ও বন্ধু, মুনাফিকের শাগরিদ হবে 1 নম্বর ফিরাউন, আর মুনাফিকের শাগরিদ হবে ফিরাউন। সুবহানাল্লাহ কই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি মুনাফিক? আমার বন্ধুগণ, আমি মুনাফিকের যদিও করছি, আজকের থেকে তওবা করে মুনাফিকে ছেড়ে দেব। আল্লাহ আমাকে ফিরাউনের কাছ থেকে সরায় আনবে কি আনবে না? বলা হয়েছে 1 নম্বর হাবিয়া নামক জাহান্নামে যাবে ফিরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, এরা যাবে 1 নম্বর জাহান্নামে। আর ওদের বংশধর যারা দুনিয়াতে আছে, আছে না নাই? আমরা নাম কইবার যাইতাম না। ওদের বংশধর যারা আছে ওরা যাবে 1 নম্বর জাহান্নামে। 2 নম্বর জাহান্নাম, যেটার নাম হলো জাহিম, এই জাহান্নামে যাবে যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা, যারা অগ্নি পূজা করে, আল্লাহর সাথে 2 জন 3 জন কায়না শিরিক করে মুশরিক যাদেরকে বলা হয়। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, সূরা লুকমানের ভিতরে, সূরা লুকমানের ভিতরে হযরত লুকমান বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান বলতেছে হে আমার কলিজার টুকরা ছেলে, হে বুনাইয়া মানে সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ও বন্ধু, আমাদের সমাজে আজকে হাজার হাজার শিরিক হইতে যদি হয় নাই। 1 নম্বর শিরিক, আমার যদি আজকে দোকান না থাকতো চলতে পারতাম না। 1 নম্বর শিরিক, যদি আমার 5টা ছেলে না থাকতো আমি চলতে পারতাম না। 1 নম্বর শিরিক, আমার চাকরি না থাকতে চলতে পারতাম না। ও বন্ধু, এভাবে বলতে গেলে বহুত বলা যাবে। আমরা সবাই ওয়াদা করে নেই আজকে থেকে এই শিরিকগুলো আমরা সমাজ থেকে দূর করে দিব। বন্ধুরে 2 নম্বর, 3 নম্বর জাহান্নাম, 2 নম্বর তো এরা যাবে মূর্তি পূজকগণ যাবে, শিরিক করনেওয়ালাগণ যাবে। 3 নম্বর জাহান্নামের নাম কি বলেছিলাম, কে বলতে পারবেন? 3 নম্বর জাহান্নামের নাম কি? সাকার। কি নাম? 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। এই 3 নম্বর জাহান্নামে অন্য কেউ যাবে না। আজকে যে নাস্তিকের বাচ্চারা নাস্তিকগিরি করে, শর্টকাট বলে দেয়, আল্লাহ কেউ মানে না, দেবও মানে না, দেবীও মানে না, কিচ্ছু মানে না, নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়। যারা নাকি দুনিয়ার সৃষ্টি মানে না, ওই নাস্তিকগুলো যাবে ওই সাকার নামক 3 নম্বর জাহান্নামে। আর 4 নম্বর জাহান্নামে যাবে কারা বলবো কি? 4 নম্বর জাহান্নামের নাম কি? লাজাম। কি নাম? লাজা। লাজা। 4 নম্বর জাহান্নামের নাম হলো লাজাম। এই 4 নম্বর জাহান্নামের ভিতরে যাবে শয়তান, ইবলিশ এবং তার শাগরিদ মুরিদ যারা আছে। ইবলিশের মুরিদ কম আছে কি? ইবলিশের যেই মুরিদানরা আছে ওই 4 নম্বর লাজা নামক জাহান্নামে ইবলিশ শয়তান তার শাগরিদদেরকে নিয়ে ঢুকবে। ও বন্ধু, 5 নম্বর জাহান্নামের নাম কি? একটাও মনে নাই তো বাদ কি লইয়া যাই ভাই, জাহান্নামের কথা নাম দি মনে নাই তো কি লইয়া যাবেন। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামে যাবে। আজকে যে ইসরাইল, যে ইহুদির আজকে আমাদের মুসলমানের উপরে আঘাত করতেছে, ইহুদি নাম শুনছেন তো? ইসরাইল যে ইহুদি, এই ইহুদিরা যাবে 5 নম্বর জাহান্নামে। আর 6 নম্বর জাহান্নামের নাম হলো সাইর। এই 6 নম্বর জাহান্নামে যাবে নাসারা। যারা নাসারা ছিলেন না, ইহুদি নাসারা, এই নাসারারা যাবে 6 নম্বর জাহান্নাম। আর বন্ধুরে 7 নম্বর জাহান্নাম
জাহান্নাম কাদের জন্য একবারও তো বললেন না হুজুর কাদের জন্য। এই 7 নম্বর জাহান্নাম হলো আমার মতন বক্তা জিয়াউরের জন্য। আমার আল্লাহ বলেন 7 নম্বর জাহান্নাম হলো ওই সকল মানুষের জন্য, ওই সকল মুসলমানের জন্য, ওই সকল মুসলমান ব্যক্তির জন্য যারা উপরে উপরে মুসলমান, তলে তলে বেঈমান। এই আমরার মতো বেঈমান নামক মুসলমান রে আল্লাহ টুটকা পাটকা নামাজ পড়ি, ভক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, মা বাপরে একদিন ভাত দেয় 5 দিন দেয় না, এই টুটকা পাটকা ঈমানওয়ালা মুসলমানকে আল্লাহ ওই 7 নম্বর জাহান্নামের ভিতরে আল্লাহ দিবে। ও বন্ধুরে, আমরা এইগুলিতে বাঁচতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, যে কোরআনের কথা মতনে আমরা চলবো, এই কোরআনের কথা মতনে চলতে গেলে কোরআনের খেদমত করা লাগবে কি লাগবে না? কোরআনের কথা মানা লাগবে কি লাগবে না? ও বন্ধু, কোরআনে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বার। আপনি আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বিল জাহান্নামের ঘটনা শুনলেন, এখন শর্টকাট 5 মিনিটে জান্নাতের ঘটনা শুনবেন কি? এই বিল খালি জাহান্নামে গেলাম, অল্প সময় জান্নাতে যাই। ও বন্ধুরে, জাহান্নামের কষ্ট তো আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানাইয়া থইছে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বন্ধুরে, এত সুন্দর সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। বলা হয়েছে জান্নাতে মানুষটা যখন যাবে, জান্নাতে যখন যাবে, জান্নাতের ভিতরে দরওয়াজা থাকবে 8টা। লাহা কি আছিল একটা? ও আমার বন্ধুগণ, যাই হোক, আল্লাহ বলেন 8টা দরওয়াজা থাকবে। কিসে? জান্নাতের 8টি দরওয়াজা থাকবে। তার ভিতরে 1 নম্বর জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর ওই জান্নাতের ভিতরে যাবে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে মানছে, নবীকে পূর্ণাঙ্গভাবে মানছে। কিয়ামতের দিন প্রথম কাতারে বিনা হিসাবে যাবে, ওরাই যাবে জান্নাতুল ফিরদাউসে। আমার ভাইয়ের, একদম নিম্ন স্তর জান্নাত যেটা থাকবে, যেই জান্নাতের মাপকাঠি থাকবে, যেই জান্নাতের ভিতরে একটা মানুষে 70টা কইরা হুর পাবে, ওই জান্নাতের ভিতরেও যদি কোনো ব্যক্তি যায়, বলা হয়েছে জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ তার মেহমানদারি করবে। কি করবে? ও বন্ধুরে, ওই জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ তার মেহমানদারি করবে। কি মেহমানদারি করবে বন্ধু গো? বলা হয়েছে ওই জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ তারে 1, 2, 3 হাজার নয়, 4 হাজার নয়, 5 হাজার নয়, 6 হাজার নয়, 10 হাজার নয়, 20 হাজার নয়, 30 হাজার নয়, 40 নয়, 50 নয়, আল্লাহ বলেন 60,000 পদের নাস্তা দিবে। জান্নাতে প্রথম নাস্তা কয় হাজার পদের? 60,000 পদের নাস্তা দিবে। ও বন্ধু, প্রথম নাস্তা দিবে ওই জান্নাতি ব্যক্তি, প্রথম লুকমা দিবে বোয়াল মাছের কলিজাদা। প্রথম লুকমা কিদ্দা দিবে জান্নাতে? বোয়াল মাছের কলিজা। কোনোদিন খাইছুন? বোয়াল মাছের কলিজা দেখছুন? আছে? দেখছুন কোনোদিন? বলের কলিজা আছে? নাই। আল্লাহ কইছে বলের কলিজা আছে, যেটা আপনি আমি দেখি নাই। আল্লাহ খাওয়াবো কোথায়? তা প্রথম নাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে কাগরে কাগরে দিব। জানুন কি? জান্নাতের ভিতরে কি কি থাকবো এটা জানুন কি? কইয়াম জান্নাতের ভিতরে থাকবো আমরা। ওহন যদি এনু কেউ রে কোয়া হয়, সরকার যদি একটা আইন বানাইতো যে 4টা বিয়া না করলে 10 বছরের জেল, কাল্লাতে ফাতরি দেওয়া শুরু করে দিত না গো? দেওয়া শুরু করতো না? কইতাছে বিয়া 2টা করলে 10 বছরের জেল, তাও মানুষে করতেছে। যদি কইতো না করলে জেল, এটা কি বাধ্য হয়ে থাকতো? আমার বন্ধু কইতাছে এই যে দুনিয়া যারা বউয়ের পাগল, 1টা আছে হয় না, 2টা আছে হয় না, 3টা আছে হয় না, 4টা আছে হয় না। আমি নিজে দেখছি 16টা বউ রাখছে এক বেড়া।
16টা জায়গাটা হলো জাগি রোড, যেখানে আব্দুল আজিজ আমাদের প্রাক্তন এমএলএ, উনিও গেছিল ওই ভাই, আমিও গেছিলাম, আমার উস্তাদও গেছিল। 2006-7 সালের কথা কইতেছি। তো যাই হোক, হয়েছে এই দুনিয়াতে আমরা বউ দেখে আফসোস করি না, আমার বউ কালা, হুজুরের বউ ধলা, হাই রে আমার কি জ্বালা, কই না আমরা। হুজুরের এত সুন্দর, আমারটা কালা, আমরা কই না। কইতেছি আফসোস যারা আমরা করি, কইতেছে মানুষের বউ দিকে যদি আফসোস না কইরা নিজের বউয়ের দিকে যদি খুশি যাই, আল্লাহ জান্নাতের ভিতরে কম দিলেও 70টা জান্নাতি হুর দিয়ে আল্লাহ মালামাল করে দিবে। কইতেছে কিরকম বৌড়ি দিব জানেন কি, হুরে গর কেঙ্গুল পুরাটা না, কেঙ্গুল একটা সোয়া যদি পৃথিবী তাইতো, তাহলে পৃথিবী পুরা সারকার হয়ে যেত নূরের তাপে। তাহলে কিরকম নূর থাকবে? কয়েছে জান্নাত হুরে গো শরীরের সামনে খারুইয়া নিজের চেহারা দেখবো একটা ব্যক্তি, আয়না এরকম আয়নার সামনে দেখবে, বাহ আয়না। এর লিগে কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমি হলাম আমার স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো আমার পোশাক। আপনি হলেন আপনার স্ত্রীর পোশাক, আপনার স্ত্রী হলো আপনার পোশাক। আজকে যাদের যাদের স্ত্রীর পোশাক নিজের শরীর থেকে খুলে ফেলে দিছেন, ও বন্ধুরে আপনি আমি কি কেউ চাই যে আমার একটা কাপড় খারাপ হয়ে যাক? কেউ চাই কি? আপনি আমি কি চাই আজকে আমি এই স্টেজের মধ্যে আসছি, ও বন্ধু আমার বাড়ির তো কাপড়ের অভাব নাই, আমি ইচ্ছা করলে একটা খারাপ কাপড় পিন্দে আসতে পারতাম, ইচ্ছা করলে সেরা পাঞ্জাবি একটা পিন্দে আসতে পারতাম। আসার পরে কি আমাকে এখানে বসতে দিতেন না? নিশ্চয়ই দিতেন, কারণ যেহেতু আমাকে দাওয়াত করেছেন। আমি যদি বস্তা গায়ে দিয়ে বসতাম তারপরেও বসতে দিতেন কি দিতেন না? কিন্তু তাই বুঝা কি আমি সিরাতানা পিন্দা আইছি, মানে নিজেকে নিজে কি ভাবছি, একটা ভালো কাপড় পরিধান করে যাই, যেহেতু মুখ্য বক্তা হিসাবে যাইতেছি, নিজের ভিতরে একটা ভাব আইছে না, মুখ্য বক্তা কাপড়টা একটু ভালো মতনে পিন্দা দেয়, এরকম একটা ভাবনা। নাউজুবিল্লাহ, কখনো এই ভাবটা আমি আনি না। দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন গৌরব আমার ভিতরে না আনে। আমার বন্ধুগণ, না আমি এইটা একমাত্র এই জন্যই, এটা কিন্তু আমি কোনোদিন গায়ে লাগাইতাম না, খালি একটা মানুষের অনুরোধে লাগাই। বলবো কি, আমি গোলাঘাট গেছিলাম একটা জলসাদ, আমি সাদা সিধা এই জুব্বাও লাগাইছি না আগে, আমি জলসাদ গেলে এরকম পাঞ্জাবি পাঞ্জাবি পিন্দা গিয়া বসছি। আমার এক ভাই যখন নাকি আলোচনা করে উঠা আসি, উনার গায়ে ছিল এই আভাটা, উনার গায়েতে খুইলে আমার ধইরা পাঞ্জাবারে শিক্ষার লাগিয়ে দিছে, হুজুর হে ভাই এই আবা আমার শরীরে মানায় না, তোমার শরীরে মানায়, এই আবাটা আজকের থেকে আমি তোমাকে দিলাম, তুমি এই আবা গায়ে দিয়ে যত জায়গায় জলসা করো, আমার অনুরোধ এই আমার আবাটা গায়ে রাইখা তুমি জলসা করবে। এই আবা আমি কিনে আনি নাই, সেজন্য আমি অহংকারও করি নাই, গৌরবও করি নাই। বন্ধু একটা উদাহরণ দিলাম। বন্ধু আমরা কেউ চাই না যে আমার শরীরের কাপড় খারাপ হোক, চাই কি? কখনো চাই না বন্ধু। আপনার বিবি আপনার শরীরের পোশাক, আমার বিবি আমার শরীরের পোশাক। বন্ধুরে যদি আপনি আমি চাই না, আর একটি কথার উত্তর দিবেন, আমি কি দিয়াম যে আমার এই কাপড় এই হুজুরে নিয়ে ঢেলে ঢেলে পিন্দুক দিয়াম কি? আমার এই টুপিটা হুজুরে নিয়ে পিন্দুক দিয়াম কি? অন্যের পাঞ্জাবিটা আরেকজনে নিয়ে পিন্দুক দিবেন কি? কিন্তু আপনার পাঞ্জাবি আপনি কাউকে দেন নাই, আপনার কাপড় আপনি কাউকে দেন নাই, আপনার এত বড় সম্পত্তি আপনার বিবি বস্তির ব্যাগ বেড়ানে দেখা জান্নের মনে কোনো আফসোস নাই। কথাটা ভুল কইলাম? খারাপ কইলাম? আপনার সবচেয়ে থেকে বড় সম্পত্তি কি? আপনার বিবি। কারণ কিয়ামতের দিন আপনাকে সবাই ভুইলা যাবে, আপনার বিবিও ভুইলা যাবে। কিন্তু যদি আপনার বিবি জান্নাতি হয়, আপনার মতো স্বামীকে জাহান্নামে রাইখা যাবে না, সেও আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনার বিবি জাহান্নামী হয়, আপনিও যদি জাহান্নামী হন, জান্নাতে যাওয়ার রাস্তা আছে কি? আপনি একটা 10 টাকা নোট ধরেন, একটা 10 টাকা নোট, 10 টাকা নোট একটা দেন না, 100 টাকা 500 টাকা দেন, বাট নিতাম না। ধরেন এই 500 টাকা নোট, জান কে যে ইমানদার মানুষ 3টা বস্তু লাগে, 3টা বস্তুর মধ্যে 2টা বস্তু রয়েছে। এই দুটো কই দেবো লাস্টে? একটা কইছে আমলে সলিহাত, আর কইছে ইমানদারের 3টা বস্তু লাগে। জি, একটা আমলে সলিহাত কইছি না, আর 2টা বাকি আছে। মাশাআল্লাহ, এলারে আমার তরফ থেকে আল্লাহর কাছে হাজার হাজার বার ইনার জন্য দোয়া করি, আল্লাহ ওনার হায়াতে তৈবা দারাজ করে কোন আমিন।
দেখুন এখন পর্যন্ত উনি ইমানের যে তাকওয়া কাকে কয় সেটা প্রমাণ হলো। ইমানদারের আরো দুইটা বস্তু লাগবে, উনি আজকে শিখার জন্য আসছে, জানার জন্য আসছে, সেই জন্য আমাকে মনে করে দিছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ হায়াতে তৈয়বা দারাজ করুন, আমিন। আন্নের কাছে আমার অনুরোধ, আমি এই মহিলার ঘটনাটা করার পরে আন্নি একটুখানি সারা দিবেন, আমি এটা হেরে দেবো জি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, আমি কি বলছিলাম, এই 500 টাকা নোট, এই 500 টাকা নোট এক সাইড বালা, ধরুন আরেক সাইড খারাপ, এটা কেউ নিবেন কি? চলবো কি? তাহলে আমি শর্টকাট কই, আপনার বিবি একটা সাইড আর আপনি হলেন আরেকটা সাইড, আপনারা দুইটা মিলাই হলো একটা সাইড। আজকের থেকে আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা ইনশাল্লাহ সবাই আপনার বিবিকে পর্দায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, বলা হয়েছে একজন দাইয়ুস জাহান্নামে যাবে, কখনো জান্নাতে যেতে পারবে না। আর একজন দাইয়ুস মহিলা তার সাথে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো তার বাবা, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর হলো তার স্বামী, আর 4 নম্বর হলো তার আপন সন্তান ছেলে। এই 4 জনের বুকে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আপনি কি চান, আমি কি চাই যে এই মানুষগুলো আমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাক? আমরা কি চাবো? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদারের কথা মনে করে দিছে। 1 নম্বর বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একজন ঈমানদারের 3টি কাজের ভিতরে একটি কাজ হলো আমলে সলিহাত করা। কি করা? আমলে সলিহাত করা। 2 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, ওই হকের উপরে থাকতে হবে, হর হালতে হকের উপরে থাকতে হবে। আমি একজনের কাছে লেনদেন করি, আমার কাছে টাকা পাই, আমি হক হিসাবে থাকতে হবে। যে হালতে থাকি না কেন আমার ভিতরে হক থাকতে হবে। যদি হক না থাকে ঈমানদারের পরিপূর্ণ পরিচয় হবে না। 2 নম্বর কাজ হলো হক, আর 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওই 3 নম্বর কাজটি হলো আপনার আমার হর হালতে। আজকে সকালে খাদ্য নাই তাও আলহামদুলিল্লাহ, দুপুরে বাদ গেছি খাদ্য নেই আলহামদুলিল্লাহ, আমি গরিব তাও আলহামদুলিল্লাহ, আমি ভিখারি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কোটিপতি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। যেই হালতে আছি সেই হালতে ধৈর্য ধারণ রাখবে, ধৈর্য ধারণ ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে। এই ঈমানদারের হলো 3টি গুণ। আমরা সবাই বুঝছি তো ইনশাআল্লাহ? হুজুর বোঝা গেছে ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমি বলেছিলাম জান্নাতে যখন আমরা যাব, আমরা যারা আজকে দুনিয়াত মদ খাই কি খাই না, আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মদ্যপান করাবে। ওই জান্নাতি মদ এই দুনিয়ার পচা নাখাস্তা মদ খাওয়াবে না। ও বন্ধু, দুনিয়াতে আমরা টিভি দেখি কি দেখি না, আল্লাহ জান্নাতে টিভি দেখাবে। আমরা দুনিয়াত নারী লোভী হই কি হই না, আল্লাহ জান্নাতে নারী দিবে। ও বন্ধু, আমি আর লম্বা চূড়া করি না, যেহেতু প্রায় 12টা হয়ে গেছে, আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। বন্ধুরে, আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব। জান্নাতের ঘটনা শুনলেন, জাহান্নামের ঘটনা শুনলেন। বন্ধুরে, আপনি আমি যেহেতু দুনিয়ার থেকে চলে যাব, আমার নবী ঘোষণা করে গেছে দুনিয়াতে যাওয়ার আগে কমাস কম 3টি বস্তু দুনিয়াত করে যাওয়ার কথা বলছে। কয়টি বস্তু? 3টি বস্তু আমার নবী দুনিয়াত করে যাওয়ার কথা বলছেন। 1 নম্বর আমার নবী বলছেন, দুনিয়া থেকে আসার আগে তুমি যখন কবরে চলে আসবা, কবরে শুইবা, এই 3টি বস্তু যদি করে আসতে পারো, আমার নবী বলছেন তুমি কবরে শুয়া শুয়া সওয়াব পাইবা। কোথায় শুয়া শুয়া পাওয়া যাবে? কবরে শুয়া শুয়া পাওয়া যাবে। 1 নম্বর হলো আমার নবী ঘোষণা করে গেছেন, 1 নম্বরের কাজ হলো যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে একজন নেককার সন্তান রেখে যায়, আপনি বাবা মা মারা যাবেন, আপনার সন্তান যত তিলাওয়াত করবে, যত পড়বে, ইমামতি করবে, মাদ্রাসা পড়াবে, আপনার সন্তান হাত তুলবে, নামাজ পড়বে, যা কিছু করবে, সব কিছুর সওয়াব আপনার সন্তানের সমান সমান ইসালে সওয়াব আপনি কবরে শুয়া শুয়া পাইবে। 2 নম্বর কাজ হলো বলছে আপনি দুনিয়ার থেকে আসার আগে, কবরে যাওয়ার আগে 2 নম্বর কাজ হলো আপনার রাস্তার পাশে একটি পুষ্কনি খান দেন। পুষ্কনি বুঝেন তো?
পুকুরি যেটাকে বলা হয় ফিশারি, আপনি একটা ফিশারি দেন, এই ফিশারির আপনি রাজুয়াভাবে ঘোষণা করে দেন আমার এই ফিশারির ছোট বড় গরিব ধনী হিন্দু মুসলিম শিখ ইসাই ইহুদি সহ সবাই গোসল করতে পারবা, আমার এই ফিশারিতে পানি নিয়ে খাইতে পারবা। অর্থাৎ আপনি রাজহুয়া মানুষের জন্য উপকারের জন্য একটা ফিশারি করে গেলান, একটা কল গাইরা গেলান, একটা গাছ লাগাইয়া গেলান, একটা জিরনি সরা বানাইয়া দিলান, একটা রাস্তা বানাইয়া দিলান। অর্থাৎ মানুষের উপকারের যতগুলি কাজ আছে এইগুলি কাজ যখন আপনি করলেন, এই 2 নম্বর কাজ, এই রাস্তা দিয়ে মানুষ যাবে, পানি খাবে, গাছের তলে বসবে, আপনি কবরে শুয়া শুয়া এরা দোয়া করলেও পাবেন, না করলেও আল্লাহ আপনার আমল নামায় সদকায়ে জারিয়া জারি রাখবে। তৃতীয় নম্বর যে কাজটার কথা বলবো বন্ধু, এই কাজটা করার, এই কাজটার নাম বলার আগে আপনাদের সবার কাছ থেকে ওয়াদা নিতে চাই। আমি এখন যে কাজটার কথা বলবো এই কাজটার নাম শোনার পরে আপনারা এখান থেকে ওইটা যাবেন না, বৈশা থাকবেন। কে কে বৈশা থাকবেন হাত তুলেন। এখন আর মিথ্যা কথা বলবেন না, হাত তুলেন। হুজুর যাবেন গিয়া? ইমাদের হুজুর যাবেন গিয়া? যাবেন না ইনশাল্লাহ? যাবেন না তো? যাবেন না ইনশাল্লাহ? ও বন্ধু, 3 নম্বর কাজ হলো আমার নবী বলছেন আও মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। হুজুর হাদিসটা আছে না নাই? হুজুর আছে না নাই? আমার নবী ঘোষণা করেছেন যদি তুমি কিচ্ছু করতে পারো না, আপনি একটা কল গাড়তে পারেন নাই, আপনি একটা সন্তান হাফিজ বানাইতে পারেন নাই, আমার নবী ঘোষণা করে দিছে আপনি যদি নিজে বলছে সর্বপ্রথম আপনি নিজে কোরআন শিখানেওয়ালা হন, আও মুআল্লিমান, আপনি একজন মুআল্লিম হন, আপনি শিক্ষক হন। আমার নবী বলছেন যে তুমি কি হও? তুমি একজন শিক্ষক হও। আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিনে তারাই সবচেয়ে দিকে শ্রেষ্ঠ, তারাই সবচেয়ে দিকে বেহতর। মুআল্লিমুল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, এরাই পৃথিবীর জমিনে সবচেয়ে দিকে বেহতর আফজল। আমার নবী ঘোষণা করেছেন 1 নম্বর, আমার নবী বলছেন তুমি 4 কিসিমের মানুষ হয়ো। ওইখানে বলছে দুনিয়া থেকে আওয়ার আগে 3টা কাজ কইরো, মনে আছে কি? আমার নবী বলছেন দুনিয়ার দিকে যাওয়ার আগে 3টা কাজ, আবার বলছেন দুনিয়ার থাকা অবস্থায় 4টা কাজ। আমার নবী বলছেন 1 নম্বর তুমি শিক্ষক বইনো, যদি বলতে পারো নাই, আও মুতাআল্লিমান, তুমি ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালা বনো, তুমি ইলম শিক্ষা করনেওয়ালা বনো, তালিবে ইলম বনো, তুমি ইলম অর্জন করনেওয়ালা বনো, মানে অর্থাৎ ছাত্র বনো। হয় তুমি শিক্ষক হও, না হয় ছাত্র হও। যদি তুমি শিক্ষকও বনতে পারো নাই, ছাত্রও বনতে পারো নাই। 3 নম্বর আমার নবী বলছেন আও মুস্তামিআন, আপনাকে আমাকে 2টি করোনা আল্লাহ দিয়েছে, কান দিয়েছেন। সামিউন ইয়াসমাউ, সামিউন মুস্তামিআন, একটাই অর্থ শোনা না হুজুর। আমার নবী বলছেন আও মুস্তামিআন, তোমাকে 2টা কান দিছে, তুমি কোনো আস্তায় বইছো না, কোনো মজলিসে বইনো না, তুমি কোরআনের মজলিসে গিয়া বইসা তোমার 2টি কান দিয়া কোরআন শুইনো, তাও যদি তুমি পারছো না, আমার নবী বলছেন আও মুহিব্বান, যে কোরআন পড়ায়, যে কোরআন পড়ে, যে কোরআন শুনে, এদেরকে তুমি মুহাব্বত কইরো। ওয়ালা তাকুনিল খামিসা, তুমি 5 নম্বর ব্যক্তি হয়ো না। আমার বন্ধুগণ, আমার নবী বলছেন তুমি 5 নম্বর ব্যক্তি হয়ো না। এই 4 নম্বরের থেকে যে কোনো একজন ব্যক্তি হওয়ার কথা বলছেন। আর ওইদিকে আমার নবী বলছেন 3টি কাজ দুনিয়ার থেকে কইরা আইসো। ওই 3 নম্বর কাজটি হলো আপনি আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব। এই দুনিয়ার জিন্দেগি দুনিয়া থাকবে। আপনার আজকে আপনার সম্পত্তি গতকাল ছিল আপনার বাবার, তার আগের কাল ছিল আপনার দাদার, তার আগের কাল ছিল তার দাদার, ঠিক কিনা? এই সম্পত্তি কি কারো চিরস্থায়ী সম্পত্তি নাকি? কখনো না। ও বন্ধুরে দেখো, মনটা নরম হয় কি হয় না? তোমার বাবা গেছে, তোমার মা গেছে, তোমার ভাই গেছে, কেউ আর ফিরে আসে নাই। যারা একবার দুনিয়ার থেকে গেছে আর আসার কোনো জায়গা নাই, আর আসার কোনো রাস্তা নাই, আর কোনো আসার জন্য কোনো সুবিধা নাই। একদিন তুমিও থাকবা না,
আমিও থাকবো না, এই দুনিয়া থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। বন্ধুরে, এই সম্পত্তির মালিক একদিন আমার দাদা ছিল, আজকে আমার বাবা আছে, কালকে আমি থাকবো, পরের দিন আমার ছেলে থাকবে, তারপরের দিন তার ছেলে থাকবে, তারপরের দিন তার ছেলে। বোঝা গেল এই পৃথিবীর জমিন চিরস্থায়ী নয়, এই পৃথিবীর জিন্দেগি অস্থায়ী অস্থায়ী। বন্ধুরে, তোমরা জানো না, যার মা নাই বাবা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। বন্ধুরে, আল্লাহর কসম খেয়ে বলি, আজকে যখন আমি গুনাহগার বাড়ি থেকে আসি, আসার সময় আমার বাবার কাছে যখন গেলাম, গিয়ে সালাম দিলাম, মুসাফা করলাম, মাথার টুপিটা খুলে দিলাম, বাবা মাথায় হাত দিয়ে বলছে, জিজ্ঞাসা করেছে, বাবা জলসা কোথায়? আমি বলছি, বাবা গেরুয়াটি মাদ্রাসায় জলসা। মাথায় হাত দিয়ে আমার আপন খালা আসছিল, ওনার সামনে মাথায় হাত দিয়ে বলছে, বাবারে যাও আমার জন্য দোয়া করিও। যখন আমার বাবাই বলছে দোয়া করিও, বন্ধুরে আল্লাহর কসম খেয়ে বলে কলিজা একটা বাড়ি বাড়ছে, সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে পড়ে গেছে। যদি আমার মা 5 বছর আগে কবরে না যাইতো, আজকে আমার মা নিশ্চয় আমাকে বলতো, বাবা রে তুমি আমার জন্য একটু দোয়া করিও। বন্ধুরে, যার মা নাই, যার বাবা নাই, মায়ের কথা মনে করো, বাবার কথা মনে করো, এই ভাইয়ের কথা বাবার কথা মনে করে মাদ্রাসার দিকে অল্প মোহাব্বত লাগাও। বন্ধুরে, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি জানো না আমার নবী বলছেন, সাহাবারা রে পৃথিবীর সবকিছু আমি দেখাইয়া যাইতে পারলাম, একটা বস্তু দেখাইতে পারলাম না। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ সেই বস্তু নাকি? আমার নবী বলছে, মায়ের খেদমত আর বাবার খেদমত দেখাইতে পারলাম না। বন্ধুরে, আপনার মা যদি আজকে জিন্দা থাকতো, আপনার বাবা যদি জিন্দা থাকতো, লাখ লাখ টাকা খরচ করা লাগতো। আজকে আপনি এখান থেকে বাড়ি যাবেন, যার বাবা নাই মা নাই, গিয়ে বলবেন, আপনার ছেলে যখন আপনাকে বাবা বলে ডাক দিবে, আপনার কলিজায় আঘাত লাগবে কি লাগবে না? আবার যদি আজকে বাবা থাকতো, আমি আজকে বাড়িতে এসে আব্বা বলে ডাক দিতে পারতাম। আপনার সামনে যখন আপনার পরিবারকে আপনার ছেলে মা বলে ডাক দেয়, ও বন্ধু, তখন আপনার কলিজায় আঘাত লাগে কি লাগে না? আজকে যদি আমার মা থাকতো, আমি জিয়াউর আমার মাকে মা বলে ডাক দিতে পারতাম। আজকে আমার মা নাই, তাই ডাক দিতে পারি না। আমার বাবা আছে, একটা জান্নাত আছে। বন্ধুরে, জানি না কার বাবা নাই, কার মা নাই, জানি না কার 2টা জান্নাত হারায়া ফেলছো। আমি ওই 2টা জান্নাতের জন্য তোমাদের কাছে, এই কোরআনের খেদমতের জন্য, এই মাদ্রাসার মুহাব্বতের জন্য, ছাত্রদের মুহাব্বতের জন্য, আজকে যারা হাফিজে কোরআন হয়েছে, আমার নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজাবনা লাহু ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু ওয়াদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি লাহু ওয়াজাবাত লাকুমুন নার। আমার নবী বলছেন, একজন কোরআনে হাফেজ কিয়ামতের দিন 1 জন 2 জন 3 জন নয়, 10 জন তার জাহান্নামে যাওয়া বংশধরকে টাইনে টাইনে জান্নাতে দিবে। বন্ধুরা, শুধু তাই নয়, আপনি আজকে যারা জাগির খাওয়ান না, আমি বলবো কালকে থেকে আপনার বাড়িতে একজন জাগির ছেলে রাখবেন। কিয়ামতের দিনে হাফিজ সাহেব জাগির বাড়ির ছেলে, জাগির বাড়ির মেয়ে, আবার তার জাগির বেড়া, জাগির বেড়ি, 2 জনকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। বন্ধুরা, আজকে তুমি খুব শিক্ষক বনতে পারো নাই, তুমি আজকে ছাত্র বনতে পারো নাই, তুমি শুননেওয়ালাও বনতে পারো নাই, কমাস কম তো কোরআনকে মোহাম্মত করনেওয়ালা বনবা। আমি দেখতে চাই এখানে যারা আছেন, আমি দেখতে চাই কার আজকে বাবা নাই মা নাই, 2টা হাত তুলে আমাকে একবার দেখান যে আমার বাবা নাই মা নাই। কার বাবা নাই মা নাই? খালি যার বাবা নাই মা নাই তারা হাত তুলবেন, বাকিরা না। এ আপনাদের কাউরি বাবা মা নাই। ও বন্ধুরে, ওরে যুবক যারা আছো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো কার দাদা নাই দাদি নাই? 2টা হাত তোলো। যুবক বৃদ্ধরা নয়, যুবকরা। কার দাদা নাই দাদি নাই? বৃদ্ধরা হাত নামান। আপনার বাবা মা আছে? যার বাবা মা আছে তারা হাত তুলবেন না। বলছি, আমি যুবকদেরকে বলছি, যার দাদা দাদি নাই, কার কার নাই হাত তুলো। ও যুবক, আজকে তোমার দাদা নাই দাদি নাই, এখানে যারা আছো হাত নামাও। আমি
সব যুবকদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আমি কারো কাছে বেশি কিছু আপত্তি করব না। এই মাদ্রাসার মেহনতের জন্য এই মসজিদের উপরে মাদ্রাসার জায়গা নাই, মাদ্রাসা এখানে পড়ানো বহুত অসুবিধা হইতেছে। মসজিদের উপরে তারা দোতলা তুলবে, এই মাদ্রাসা ওখানে ট্রান্সফার করবে। বন্ধুরা, আপনাদের থেকে বেশি নিশ্চয় আমার ভিতরে এই মাদ্রাসার মোহাব্বত আছে, কারণ এই মাদ্রাসা যেদিন প্রতিষ্ঠা হয়েছে আমি গুনাহগার জিয়াবুর আয়েশা মাদ্রাসার নাম রাইখা গেছি, আমি গুনাহগার আয়েশা প্রথম বছর জলসা করে গেছি। বন্ধুরে, সেখান থেকে আজ পর্যন্ত আমি গুনাহগার এই মাদ্রাসার ভিতরে আসি। ও বন্ধুরে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যদি আপনাদের আছে দিবেন, আর যদি নাই দেওয়া লাগবে না, জুলুম করব না। বন্ধুরে, আমি কারো কাছে জুলুম করব না। এই মাদ্রাসা ওইখানে ট্রান্সফার করার জন্য আমার নবী বলছেন কিয়ামতের দিন মুসিবতের সময়, আমি বলছিলাম দুনিয়ার 3টা বস্তু করে যাওয়ার জন্য। ও বন্ধু, আল্লাহর নবী বলছেন তুমি 2টা করতে পারো নাই। 3 নম্বর বস্তুটা হলো ইজি, সহজ, যেটা হলো একটা মসজিদ বানাও, না হয় তুমি একটা মাদ্রাসা বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বাইতান বানাল্লাহু লাহু ফিল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলছেন যদি দুনিয়ার কোনো ব্যক্তি একটা মসজিদ ঘর বানাইলো, ওই ব্যক্তি তার জন্য একটি জান্নাত বানাইয়া ফেললো। শুধু তাই না, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি। আল্লাহ তাআলা বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। যদি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি একটা মাদ্রাসা বানায়, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে বারান্দা তৈরি করে নিল। ও বন্ধু, শুধু তাই না, মাদ্রাসা কোন জায়গা থেকে আসছে, কেন এইখানে আসছে? ও বন্ধুরে, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যখন নাকি আল্লাহর কাবা ঘর বানানোর জন্য ইরাদা করেছে আল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে হযরত ইসমাইল 2 বাপ বেটাকে দিয়েছে কাবা ঘর নির্মাণের জন্য। 2 বাপ বেটা কাবা ঘর নির্মাণ করতেছে। বন্ধুরে, ওই সময় কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেছে, কিছু পাথর বাড়ছে, কিছু পাথরের ভিতরে ইসমাইল ছোট্ট বাচ্চা, কিছুগুলি পাথরের উপরে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুগুলি পাথরের উপরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখে লেখে পাথর শেষ করে দিয়েছে। হযরত ইব্রাহিম বলতেছে রব্বুল আলামিন, এই পাথরগুলো আমি কি করব? আল্লাহ বলতেছেন ইব্রাহিম রে, এই পাথরগুলো তুমি আকাশের দিকে উড়াইয়া দাও। ইব্রাহিম বলে রব্বুল আলামিন, এই পাথর আমি আকাশের দিকে উড়াইয়া দিলে কি হবে? আল্লাহ বলেন পাথরগুলো আকাশে উড়াইয়া দাও। আমি হযরত জিবরাইলকে বলে দিয়েছি তার 70,000 নূরের পাখা দিয়ে একটা বাড়ি দিবে, পৃথিবীর জমিনে পাথর ছড়ায়া পড়বে। ও বন্ধুরে, কত মানুষ মাদ্রাসায় মাটি লইয়া ঘুরতেছে, মাদ্রাসা করতে পারে কি? কত মানুষ মসজিদ করার জন্য মাটি নিয়ে ঘুরতেছে, করতে পারে না। কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সরকারের দখল দিতেছে, কিচ্ছু করতে পারে না। আজকে এনআরসি থেকে এত মানুষের নাম বাদ পড়ে গেছে, আমরা কিচ্ছু করতে পারছি না। নদীতে কত কোটি কোটি টাকার সম্পত্তি ভাঙ্গা নিতেছে, কেউ ধরে রাখতে পারি না। তদ্রূপ আমার বন্ধুগণ, এই মাদ্রাসা এবং মসজিদ আমার হযরত ইব্রাহিম খলিল যখন নাকি পাথরগুলো আকাশের দিকে ছুড়ে দিল, ওই সময় হযরত জিবরাইল তার নূরের পাখা দিয়ে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে পৃথিবীর যত জায়গার ভিতরে পাথরগুলো পড়ছে, যেই জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পাথর পড়ছে, আল্লাহর কাবা ঘরের পাথর, ওই জায়গার ভিতরে এই গেরুয়াটি দিলদার মসজিদের মতন হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। আর যত জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাথর পড়ছে, এই গেরুয়াটি আহমদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মতো হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়ে গেছে। ও বন্ধু, এই মাদ্রাসা উইরা এসে জুইরা বসে নাই, এই মাদ্রাসা এমনি আসে নাই। ও বন্ধুরে, আমি দেখতে চাই এই মাদ্রাসার ভিতরে যার বাবা নাই, মা নাই, বাবার জন্য 5,000, মায়ের জন্য 5,000, এমন আল্লাহর কোনো বান্দা আছেন নাকি? দাদার জন্য 5,000, দাদির জন্য 5,000, টোটাল 10,000। আল্লাহর কোনো এক বান্দা খারাপেন কি? একজন মানুষ দাঁড়াবেন কি? এই মাদ্রাসার জন্য একজন 10,000 টাকা দেওয়া যাবে কি? একজন মানুষ মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, না হয় দাদির জন্য 5,000, দাদার জন্য 5,000, একজন মানুষ দেওয়া যাবে কি? 10,000 টাকা। এই মজলিসের মধ্যে একটা মানুষ নাই, আমার হাতে সম্মান রাখবেন না ইনশাআল্লাহ। একটা মানুষ দাঁড়ান,
আমি তো গতবার আইসা কালেকশন করে গেছিলাম, গতবার আগের বার ইনশাল্লাহ 10,000 বলার সাথে সাথে প্রায় 2-3 জন দাঁড়িয়ে পড়ছিল। আমি আজকে একজনও পাবো না ইনশাল্লাহ, একজন। নারে তাকবীর, আল্লাহু আকবার কইলে ভাই টেহা দিউন লাগে না? আল্লাহু আকবারটা কোন যে একটু ইন্দা খালি মুরব্বীরা কয়জনে কইছে 5